السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। الحمد لله। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ২০ নম্বর আয়াতে বলেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে অনেক জাতি দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তার মধ্যে আমরা যেমন মুসলমান দাবি করছি, আরও এরকম অনেক ধর্ম আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা সবার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, শুধু মুসলমান না, অমুসলিমদেরকেও রিজিক কে দেন? আল্লাহ দেয়। এই জন্য মুসলমানদেরটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দেন, অমুসলিমদেরটা আল্লাহ তাআলা অমুসলিমদেরকে দেন। দুনিয়াতে তাদের উন্নত দেখে আমাদেরকে নৈরাশ হওয়া যাবে না। আমরা শুধু মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দেবে, আর তারা অমুসলিম, আল্লাহ তাদেরকে দেবে না, বিষয়টা এরকম না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা যদি নৈরাশ যদি না হতো, বেশিরভাগে গোমরাহ হতে পারে, এই আশঙ্কাটা যদি আমার না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমান ছাড়া যারা বেঈমান আছে, যারা কাফের আছে, সবার ঘরগুলো অটোমেটিকভাবে স্বর্ণরূপা দ্বারা আল্লাহ তাআলা যেন তৈরি করে দেয়। একটু চিন্তা করেছেন কেন আল্লাহ রাসূল এই কথাটা বলেছে যে আল্লাহ তাআলা তাদের ঘরগুলো যেন স্বর্ণরূপায় যেন তৈরি করে দেয়? আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু এই জন্য আমি দোয়া করতে পারছি না যে আমার ওই সমস্ত ইমানদার, ওই সমস্ত মুসলমানরা তারা ইমান হারা হয়ে যেতে পারে তাদের উন্নত দেখে। এরকম কিছু মানুষ থাকতে পারে, পারে কি পারে না? এই জন্যে ইসলামের মধ্যে নৈরাশ হওয়া যাবে না। আপনারা মনে করেন একজন মুসলমান ব্যক্তি আর একজন কাফের অর্থাৎ অন্য ধর্মের ব্যক্তি, দুই ব্যক্তি একসাথে ব্যবসার জন্য বের হয়েছে। ব্যবসার মধ্যে গিয়ে সেখানে গিয়ে যদি মুসলমান ব্যক্তির ব্যবসার মধ্যে লস হয়ে যায়, তখন মন খারাপ করা যাবে না। কেননা ভালো মন্দ তাকদীরের ওপর বিশ্বাস করতে হবে। সেই সময় মন খারাপ করা যাবে না, ভালো মন্দ তাকদীরের ওপর বিশ্বাস করতে হবে, এটা ঈমানি শিক্ষা। আর অমুসলিম ব্যক্তি ওখানে যদি সে লাভবান হয়, তাকে দেখে মন খারাপ করা যাবে না, শুধু আল্লাহ আমাকেই পেয়েছে, আমার ওপর শুধু বিপদ দেয়, এরকম কথা অনেকজন বলে কি বলে না? অনেকজন এই কথাগুলো বলে, কিন্তু এটা ঠিক না। আল্লাহ তাআলা তাদেরটা তাদেরকে দিয়ে দেবে, আল্লাহ তাআলা আমাদেরটা আমাদেরকে দিয়ে দেবে। তার মানে হচ্ছে এটা মানব অধিকার। কি অধিকার? মানব অধিকার। এখন যারা অন্য ধর্মের অমুসলিম যারা আছে, তারা মানুষ না? তাদের মধ্যে যে রক্ত আছে আমাদের মধ্যে সেই রক্ত আছে কি নাই? তারাও মানুষ, আমরাও মানুষ। অনেক সময় আমরা কাফেরদেরকে দেখলে নিজেকে ভাগ্যবান মনে করি, অবশ্যই ভাগ্যবান মনে করবেন, কিন্তু এই ভাগ্যবানটা নিজের বাহাদুরি নয়, নিজের শক্তি নয়, আল্লাহ তাআলার দয়া হয়েছে,
আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে আপনার ওপর, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনার জন্মটা যদি হিন্দুদের ঘরে হতো, খ্রিস্টানদের ঘরে হতো, ইহুদিদের ঘরে যদি হতো, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ নাও হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে কার দরবারে? আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ অনেক সময় বললেও হবে না। শুকরিয়া আদায় পরিপূর্ণভাবে তখন আদায় হবে যখন আমরা আল্লাহ রসুলের বিধানগুলো মানতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর পক্ষ থেকে মুসলমানের উপরও সাহায্য আসবে, আবার হিন্দু, খ্রিস্টান, ইহুদি আর পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে সাহায্য করবে, কিন্তু তাদের সাহায্য হচ্ছে শুধু দুনিয়াতে, পরকালে তারা কিছু পাবে না। একটা ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও ফেরেশতা, অমুক বান্দা আমার ইবাদত বন্দেগি করে, সে ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, জাইতুনের তেলটা ব্যবহার করলে সে ভালো হয়ে যাবে। তার টেবিলের উপর থেকে জাইতুনের তেলটা ফেলে দেবা। আর অমুক গ্রামে একজন হিন্দু আছে, তার জন্য সমুদ্র থেকে মাছ নিয়ে তার ঘরে পৌঁছে দিয়ে আসবা। এই অর্ডার যখন অর্ডার আল্লাহ তাআলা করলেন ফেরেশতাদের মাঝে, আল্লাহ তাআলার হুকুম মান্য করার সময় আসে আর দুইজনের মধ্যে কথোপকথন হয়। এটা কি রকম করে সম্ভব? মুসলমান আল্লাহর ইবাদত বন্দেগি করে, ওই ব্যক্তি তাকওয়াবান পরহেজগার। আল্লাহ তাআলা এটা কেমন অর্ডার দিলেন তার টেবিলের উপর থেকে জাইতুনের তেলগুলো ফেলে দেব বলে? আর যে ব্যক্তিকে বলা হয়েছে ওই হিন্দুর ঘরে সমুদ্র থেকে মাছ পৌঁছানোর জন্য, সেই ব্যক্তি বলছে আল্লাহ তাআলা আমাকে এরকম অর্ডার করলেন, এটা কিভাবে সম্ভব? তার মানে মুসলমানের ওপর কি রকম অর্ডার হচ্ছে এবং অমুসলিমদের ওপর কি রকম অর্ডার হচ্ছে, তাদের মধ্যে একটা প্রশ্ন আসছে। তারা যখন আল্লাহর হুকুম মান্য করার পরে পুনরায় আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, আপনি যে অর্ডারটা দিয়েছেন মুসলমানের ঘরে গিয়ে জাইতুনের তেলগুলো কেন ফেলে দিতে বলেছেন? আল্লাহ, আমরা এই কারণটা জানতে চাই। আর হিন্দুর ঘরে কেন মাছ পৌঁছায় দিতে বলেছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই হিন্দু যখন সুস্থ ছিল তখন অনেক ভালো কাজ করেছে। অনেক হিন্দু রাস্তাঘাটের কাজে সহযোগিতা করে কি করে না? অনেক হিন্দু নিজের টাকা দিয়ে মানুষের চিকিৎসা করে কি করে না? এই ভালো কাজের প্রতিদান তারা পরকালে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলে দিলেন, হিন্দু ব্যক্তি অসুস্থ থাকার কারণে ওই সমুদ্র থেকে মাছ তার ঘরে পাঠিয়েছি, একমাত্র তার ভালো কাজের প্রতিদান পরকালে দেওয়া হবে না, দুনিয়াতে তার ঘরে ভালো কাজের প্রতিদান দিয়ে তাকে আমি দুনিয়াতে খুশি করতে চাই। এই জন্যে অমুসলিমদের তাদের উন্নতি দেখে আমাদেরকে নৈরাশ হওয়া যাবে না। তারপর আল্লাহ তাআলা বললেন, ওই মুসলমান, ওই আমার বান্দা, তিনি তাকওয়াবান ছিল, আল্লাহ ভীরু ছিল, তারপরও আমি তাকে কষ্ট দিয়ে দেখছিলাম। সে কষ্ট পাওয়ার পরে সে আমার দরজায় থাকে না, আমার দরজা থেকে সে সরে যায়। এই জন্যে তেলটা আমি তার টেবিল থেকে ফেলে দিয়ে তাকে পরীক্ষা করছিলাম। আর এই পরীক্ষাটা আল্লাহ তাআলা দুনিয়াতে অবশ্যই করবে। সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়াতে অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলার বান্দারা কে কতটুকু আমল সুন্দরভাবে করতে পারে, কে কতটুকু আমল নির্ভেজালভাবে করতে পারে,
তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ অবশ্যই পরীক্ষা করবে। এই জন্য তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ তাআলা তাকে দেখতে চেয়েছিল তার ঈমানটাও কতটুকু। আর এটা যদি সে ধৈর্য ধারণ করতে পারে এই পরীক্ষার সময়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কঠিন মুসিবতের সময় যদি ধৈর্য ধারণ করতে পারে, এর প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এর প্রতিফল আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। এই জন্য মানবাধিকার এটাও তারা আল্লাহর কাছে তারা প্রাপ্য। দুনিয়াতে শুধু আল্লাহ তাআলা মুসলমানদেরকে রিজিক দিবেন বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা তাদেরকেও তাদের ঘরে রিজিক পৌঁছায় দেবেন। এই জন্য তাদের উন্নতি দেখে আমাদেরকে নৈরাশ হওয়া যাবে? নৈরাশ হওয়া যাবে না। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার কাছে বান্দা যে হক যেটা পায় আল্লাহ কিন্তু পরিপূর্ণভাবে দিচ্ছে। শুধু পরিপূর্ণভাবে কম দেবে বিষয়টা এরকম না, উল্টা আরও বেশি দিচ্ছে। কেননা আমরা যে নাফরমান, আমরা গুনাহ করতে করতে লিমিট ক্রস করে ফেলেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে একবেলাকে না খেয়ে রেখেছে। আর আল্লাহ যদি আমাদেরকে ধরতো তাহলে পৃথিবীতে কেউ বসবাস করতে পারতো না। পৃথিবীতে একজন আর একজনের কাছে যদি অপরাধ করে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার পর্যন্ত মাফ করে, মনে করলাম 6 বার পর্যন্ত তো মাফ করে না, তারপরে ধরে নিলাম। কিন্তু আমরা অনেক নাফরমান আছি, 5 ওয়াক্ত নামাজ 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত পড়িনি। আল্লাহ তাআলার ফরজকৃত ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত শিখি নাই, হাদিস পড়ি নাই, মানুষের সাথে ভালো আচরণ করি না। তাহলে এগুলো কি আল্লাহ তাআলার নাফরমানি নয়? আল্লাহ বলেছে একটা, আমরা করি আরেকটা। তাহলে এটাই হচ্ছে কি নাফরমানি করা, এটাই হচ্ছে হুকুম অমান্য করা। এই জন্যে আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যদি সময়ের কদর যদি না করেন তাহলে অবশ্যই আপনার উপর বিপদ আসবে। আর কোনো একটা কাজ আপনি যদি সময়ের সাথে গুরুত্বর সাথে যদি না করেন, ওই কাজটা কোনোদিনই সফলতা আসবে না। এই জন্য আমরা এই কথাটা মনে রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অপরের সম্পদ, অপরের জমি, অপরের টাকা পয়সা, এক কথা কি যেগুলো আমরা সম্পদ মনে করি, তোমরা অপরের সম্পদ আত্মসাৎ করিও না। কিন্তু আমরা করি কি করি না? করি। কিন্তু আমরা যদি এই কাজটা যদি করি, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহুল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতাবিবি নাফসিহি, কোনো মুসলমানের সন্তুষ্ট ব্যতীত যদি আমরা 1 বিঘত জমি যদি আমরা দখল করি, ইল্লা বিতাবিবি নাফসিহি, সেটা আমাদের জন্য হারাম। আল্লাহ রাসূল আরো বলেন, মান ইকতাতা শিবরান মিনাল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা মিন 7 আরদিন। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে যদি কেউ কারো যদি জবরদস্ত করে, ক্ষমতার অপব্যবহার করে যদি কারো 1 বিঘত পরিমাণ জমি যদি সে দখল করে, সে যদি ভোগ করে, আল্লাহ রাসূল বলেন, মিন 7 আরদিন, কাল কিয়ামতের দিন এই 7 তবক জমিন এবং আসমান গলার মধ্যে সেগোল হিসেবে বেরি পরিয়ে দেওয়া হবে। তাহলে একটু চিন্তা করেন তো, 1 বিঘত আমরা এটাতে হিসেবের বাইরে রাখি, আমরা চিন্তাও করি না এতটুকু মেরে খেলে আর কি হবে।
কিন্তু মিন সাবঈ আরদিন, কাল কিয়ামতের দিন 7 তবক জমিন 7 তবক আসমান তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এর থেকে আর বড় কথা কি হতে পারে? এই জন্য আমরা মানব অধিকার বিষয়গুলো, আমরা মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করব। এই মানবাধিকার আমরা যদি এই বিষয়গুলো যদি না জানি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টাও করতে পারবেন না। যদি আপনার মধ্যে যদি এই জিনিসটা যদি না থাকে, আল্লাহ রাসূলের এই হাদিসটা, কেউ কারো যদি সম্পদ যদি 1 বিঘত যদি ইচ্ছাকৃতভাবে যদি ভোগ করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিন 7 তবক আসমান কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেবে। এই কথাটা যদি আপনার যদি মনে থাকে, দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাৎ থেকে আপনি দূরে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই দৃষ্টান্তগুলো অন্য কোনো ধর্মের মধ্যে নাই। খাইবারের যুদ্ধের সময় এক ইহুদি রাখাল ওই সময় আল্লাহ রাসূলের কাছে এক দল ছাগলের পাল নিয়ে চলে আসছে। খাইবারের যুদ্ধের সময় আল্লাহ রাসূলের নেতৃত্বে যখন সাহাবীরা যখন তাদের খ্রিস্টানদের যখন মন্দির অর্থাৎ তারা ঘিরে ধরে রাখলো, ওই সময় এক রাখাল এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সাথে যে ছাগলগুলো তুমি নিয়ে আসছো এই ছাগলের মালিক কে? তখন ওই ইহুদি বললাম, আল্লাহ রাসূল আপনি জানেন না, আপনার চিরশত্রু সর্ব অবস্থায় আপনাকে মারার জন্য পরিকল্পনা করে আমি সাক্ষী আছি। আমার মালিক ইহুদিদের লিডার, তার ছাগলের এগুলো পাল। আমি যখন বুঝতে পারলাম ইসলাম ধর্ম সত্যি, তখন আমি এই ছাগলগুলো নিয়ে আমি একেবারে আমার মালিকের কাছ থেকে চলে আসছি। আল্লাহ রাসূল তখন অর্ডার দিলেন, তুমি সর্বপ্রথম এই ছাগলগুলো তোমার মালিকের কাছে আগে ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এই ছাগলের পালগুলো আগে তুমি তোমার মালিকের কাছে ফেরত দিয়ে আসো, তারপরে তোমাকে আমি মুসলমান হিসেবে তোমাকে আমি কালিমা পাঠ করাবো। তাহলে একটু চিন্তা করেন, ইসলামের মধ্যে কি দৃষ্টান্তটা আল্লাহ রাসূল রেখেছেন। আল্লাহ রাসূলের চিরশত্রুর ছাগলের পাল আল্লাহ রাসূল আত্মসাৎ করলেন না, সঙ্গে সঙ্গে রাখালকে হুকুম দিলেন, এই ছাগলের পাল তোমার মালিকের কাছে দিয়ে আসো, তারপর কালিমা পড়ো। তার মানে শত্রুতা থাকতে পারে, মারামারি কাটাকাটি থাকতে পারে, কিন্তু রাগের কারণে শরীরের শক্তি দেখিয়ে আপনি মানুষের জায়গা জমি দখল করার সুযোগ ইসলামের মধ্যে নেই। আপনার চিরশত্রু হতে পারে, আপনি এই জন্য তার সম্পদ আপনি সুযোগ পেয়ে নিয়ে আসবেন, ইসলামের শিক্ষা এটা। কিন্তু 5 আগস্টের মধ্যে আমরা দেখেছি কি দেখি নাই? তার মানে যারা এই কাজগুলো করেছে তারা এই কাজগুলো ঠিক করেছে? ঠিক করে নাই। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বরে আপনাদের সামনে মান সম্মানের নিরাপদ সম্পর্কে কিছু কথা বলবো। এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। আপনি যদি আয়নার দিকে তাকান তাহলে কার চেহারাটা দেখবেন? নিজের চেহারা। ঠিক তেমনইভাবে আপনি চলাফেরা করেন, অপর এক মুসলমানের দিকে তাকালে আপনাকে দোষ খোঁজা যাবে না, মনে করতে হবে তার যদি আমি কোনো দোষ খুঁজি তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আপনার মান সম্মান যেন আপনার কাছে গুরুত্ব, ঠিক তেমনইভাবে তার কাছেও তার মান সম্মান গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মান সম্মানের নিরাপদ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন,
يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا الله أكبر হে ইমানদারগণ তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান একে অপরের প্রতি চিন্তা ভাবনা ছাড়া সন্দেহ ছাড়া মানুষের দোষ তালাশ করিও না এবং ধারণা করিও না। তোমরা যে ধারণা করো অধিকাংশ ধারণাগুলো মিথ্যা হয়ে যায়। এই জন্যে তুমি যদি ভালো হয়ে যাও তোমার কাছে সবাই ভালো মনে হবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি চোর হয়ে যাও তোমার কাছে সব চোর মনে হবে। মনে করবে যে সবাই চোর, ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে নেই। কিছু কিছু মানুষ আসা তো ভাই ভালো মানুষ বলতে পৃথিবীর মধ্যে দেখলাম না। ভালো মানুষ যদি না থাকতো, এই আসমান জমিন থাকতো, সবাই তো তোমার মতো চোর না। অনেকের মধ্যে বর্তমান কোরআন হাদিসের জ্ঞান আস্তে আস্তে ঢুকছে। মানুষ আগের থেকে এখন অনেক আপডেট হয়েছে। শার্ট প্যান্ট পরা লোক কোরআন হাদিসের যে কথাগুলো বলে, অনেক পাঞ্জাবি পাখরি টুপিওয়ালাও এই কথাগুলো বলতে পারে না। আলহামদুলিল্লাহ। অনেক দেখবেন দেখতে আম মানুষ জেনারেল শিক্ষিত, তাদের ঘরে মিশকাত শরীফ, তাদের ঘরে তাফসিরে জালালাইন, তাদের ঘরে বুখারী শরীফও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে জ্ঞান চর্চা করতে হবে। কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। কেননা অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই কথার আসলে সত্যি। এই জন্যে আপনারা সকলেই জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। জ্ঞান চর্চা আপনি করবেন শুধু দুনিয়াতে লাভবান হওয়ার জন্য, বিষয়টা এরকম না। জ্ঞান চর্চা করার কারণে সর্বপ্রথম যে উপকারটা আপনার হবে, সে উপকারটা হচ্ছে পরকালে কিভাবে আপনি জান্নাত পেতে যাবেন, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন, এই বিষয়টা আপনার সর্বপ্রথম আপনার উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলমান যদি আমাদের সামনে একে অপরের সাথে যদি কোনো খারাপ ভাষায়, কোনো অহেতুক কারণে, আপনার কোনো দোষ নাই, আপনার সামনে একটা মানুষ এসে আপনাকে গালিগালাজ করেছে, সেই সময় আপনাকে নম্রতার পরিচয় দিতে হবে। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر। একজন জাহিল ব্যক্তি এসে অকারণে আপনার সাথে ঝগড়া করছে, আপনার কোনো অপরাধ নেই, সেই সময় ক্বালু সালামা, আপনি বলেন আল্লাহ আপনার ওপর রহমত বর্ষিত করুক, এই কথা বলে দূরে চলে আসেন। আপনি তার বিষয়ে একটা জানেন, মনে করেন সে একটা অমুক তারিখে একটা খারাপ কাজ করেছে, আপনি জানেন। 10-এর সামনে এখন আপনার ওপর হামলা হচ্ছে, আপনার ওপর কথার মাধ্যমে আপনাকে সে লাঞ্ছনা অপমানিত করছে। ওই সময় যদি আপনি তার ওই দোষটা যদি ঢেকে রাখতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহর কাছে এই বিষয়গুলো ভালো লাগে। কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারও গোপন তথ্যগুলো, গোপন গুনাহগুলো ঢেকে রেখে মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। এই জন্য কোনো জাহেল ব্যক্তি আপনার সাথে অনর্থক ঝগড়া করছে, আপনি দূরে সরে যান। আপনি দূরে সরে গিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়েতের পথে রাখো, তাকে জ্ঞান দান করো। এই বিষয়গুলো তো আপনি করতে পারতেন। এটাই তো ইসলামের শিক্ষা। কিন্তু আমরা এই জিনিসগুলো জানলেও ওই সময় আমাদের ফিট হয় না। আর জানাটা জরুরি না, মানাটা জরুরি। যা জানবেন তা প্র্যাকটিক্যালভাবে মানার চেষ্টা করবেন। এই জন্যে দুনিয়াতে কারোর সাথে ইচ্ছাকৃতভাবে তো ঝগড়া করাও যাবে না। যদি কেউ আমার সাথে ঝগড়া করতে চায়, ক্বালু সালামা, তার উপর আল্লাহর রহমত এই দোয়া করে আপনি ওখান থেকে দূরে সরে যান। এটা ইসলামের শিক্ষা। এটা সবাই পারবে না, যাদের ইমানটা মজবুত। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর এটা তো সম্ভব না। হ্যাঁ, 3টে স্তর আছে। আপনাকে যতটুকু আঘাত করেছে আপনি ততটুকু করেন, যদি আপনি সহ্য করতে না পারেন। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে আপনি তাকে মাফ করে দিতে পারেন।
তাকে মাফ করে দিতে পারেন। আর তৃতীয়টাতে তাকে তো মাফ করে দিবেন এবং তাকে সান্ত্বনাও দিবেন। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে নবীদের আদর্শ, নবীরা এই কাজগুলো করেছে। আল্লাহ রসুলকে যখন ইহুদিরা চর মেরেছিল বিনা কারণে, আল্লাহ রসুল ওই হাতটা ধরে বলেছিল, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? এটা আমরা যদি নাও পারি, কমসে কম কেউ যদি আমাদেরকে আঘাত করে, আমরা আল্লাহর জন্য তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, জীবিকা উপার্জনের স্বাধীনতা সবার আছে কি নাই? জীবিকা উপার্জনের স্বাধীনতা আমাদের সবার আছে। কারো যদি এলাকার মধ্যে কর্মঠ, সে অনেক দিন কর্ম করেছে, হঠাৎ করে সে বেকার, আমরা তো এগুলো খবর নেই না। এই এলাকার মধ্যে আছে কি নাই? এরকম প্রত্যেকটা এলাকার মধ্যে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার। যে আমাদের এলাকার মধ্যে যে যুবক ভাইয়েরা আছে, তারা অনেক দিন চাকরি, অনেক পেশায় ছিল, হঠাৎ করে তার চাকরি নেই। এখন 10টা মানুষ এলাকার মধ্যে থাকে, 10 জনের মধ্যে যে কোনো একজনের কাছে চাকরি খবর আসতে পারে। সবাই যদি ওই ছেলেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে যে ছেলেটা বেকার আছে, তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই বা একটা কর্মঠের ব্যবস্থা করে দেই, এটা ইচ্ছা করলে পারে কি পারে না? কিন্তু এই খবরটা আমরা কি রাখি না। কিন্তু এই জীবিকা উপার্জন এই যে কত গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে একটা ভূমিকা পালন করে। কেননা ইবাদত বন্দেগীর জন্য সত্য হচ্ছে কি হালাল রিজিক। এখন যে ব্যক্তি বেকার আছে, সে ব্যক্তি অনেক সময় ক্ষুধার কারণে পরিবারের দিক তাকাইয়া হলে, তখন হালাল রিজিক যদি না থাকে, হারামের মধ্যে লিপ্ত হতে পারে কি পারে না? এলাকার মধ্যে চুরি বাটপারিগুলো এখন কেন কমে গিয়েছে? মানুষ এখন আস্তে আস্তে কর্মঠ হচ্ছে, এই জন্য চুরি বাটপারি ডাকাতিগুলো কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মানুষ যদি কর্মঠ থেকে যদি বের হয়ে আসে, তখন ও কি করবে? চুরি বাটপারি ছাড়া আর কি করবে? এই জন্যে আমাদের এই খবরগুলো রাখা দরকার। আমরা অন্য এলাকার খবর না রাখলেও সমস্যা নেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে না, কিন্তু আমাদের এলাকার খবর রাখা দরকার। আমাদের এলাকার মধ্যে বর্তমান যুবক ভাইদের কি অবস্থা? এই জন্য জীবিকা উপার্জনের স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। তাহলে পুরুষরা যা উপার্জন করবে তারা তা ভোগ করবে, নারীরা যা উপার্জন করবে তারা তা ভোগ করবে। কিন্তু চেষ্টা করবেন, এই হিম্মতটা রাখবেন যে আমার স্ত্রীকে আমি বাইরে যেতে দেব না। বাইরে উপার্জন করা হারাম না, কিন্তু স্ত্রী যখন বাইরে চলে যায়, যখন উপার্জন করে, তখন আপনার পরিবারের মধ্যে একটু ঝগড়া একটু বেশি বাঁচতে পারে, সংসারের মধ্যে একটু অশান্তি হতে পারে। এই জন্যে চেষ্টা করবেন যে আমি উপার্জন করে আমি জীবিকা নির্বাহ করব, তুমি ঘরে থাকো, তুমি ঘরের কাজগুলো কমপ্লিটভাবে করো। আমাদের তো এলাকা এত বেশি ধনী ব্যক্তিরা নেই, কিন্তু অনেক ধনী ব্যক্তিরা আছে, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, সন্তান সন্ততি চাকর অথবা চাকরিনীর কাছে রেখে যায়। এখন ওই সন্তান সন্ততি যাদের কাছে রেখে যাচ্ছে, তারা ওই বাচ্চারা তাদের মতো আচরণ শিখবে। এই কাজগুলো করা ঠিক না। এই জন্য সন্তানের অধিকার তাদেরকে সময় দিতে হবে, এটা হচ্ছে মানব অধিকার। আজকে তো আলোচনা চলছে মানব অধিকার সম্পর্কে, তাহলে বাচ্চাদেরও অধিকার ঠিকভাবে পালন করতে হবে কি হবে না? পালন করতে হবে। এখন আপনার পরিবার, ঘর গোছানো, রান্নাবান্না করা, বাচ্চা দেখাশোনা করা, এগুলো করার জন্য তো একজন লোক লাগে। আপনি আপনার স্ত্রীকে পাঠিয়েছেন চাকরিতে, সন্ধ্যের সময় এসে সে ভাত রান্না করবে না খাবে না বাচ্চা সামলাবে না আপনার খেদমত করবে? সংসারে অশান্তি আসতে পারে কি পারে না? আমি হারাম বলছি না, বিষয়টা এরকম না, কিন্তু আপনার যদি হিম্মত থাকে যা আমি উপার্জন করে আমি জীবিকা নির্বাহ করব, আমি পরিবারকে আমি এদিক সেদিক যেতে দেব না, এটা ইসলামের স্বার্থে। যদি আপনার যদি এরকম পজিশন আসে যে আমি একাই পারছি না, তখন আপনি পর্দার সাথে আপনার স্ত্রীকে চাকরি দিতে পারেন, এটা জায়েজ আছে। এই জন্য জীবিকা উপার্জনের স্বাধীনতা আমাদের সবার আছে। আল্লাহ রাসূল বলেন, তালাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। এ তালাবুল হালালি, হালাল রিজিক
তালাশ করা প্রত্যেক মুসলমানের জন্য এটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওয়াজিব কাজ। যারা বেকারভাবে বস্ত্রের উপর বসে থাকে তারা এই ওয়াজিব কাজটা অর্থাৎ হালাল রিজিক উপার্জন তালাশ করার চিন্তা ভাবনা নাই, যা আসে তা খায়। এটা কি ঠিক? ঠিক না। এই জন্যে হালাল রিজিক তালাশ করা প্রত্যেকটা মুসলমানের ওপর ওয়াজিব এবং খাওয়া হচ্ছে ফরজ। আপনি হারাম খেতে পারবেন না। মানিস্তারা সাওয়াবান বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান মা দামা আলাইহি। নামাজ পড়া অবস্থায় যদি তার শরীরে একটা পাঞ্জাবি অথবা শার্ট অথবা প্যান্ট, সেখানে হারামের কিছু টাকা আছে, অর্থাৎ 5 টাকা 10 টাকা 20 টাকা হলেও হারামের টাকা ওই শার্টে অথবা পাঞ্জাবি অথবা প্যান্টের মধ্যে আছে, এই সামান্য কিছু হারাম থাকার কারণে তার নামাজ হবে না। একটু চিন্তা করতে পারেন এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ। এই জন্যে ইবাদত বন্দেগীর সত্য হচ্ছে কি হালাল রিজিক উপার্জন করা, হালাল খেতে হবে। আর সবচেয়ে বড় হালাল যেটা নিজে উপার্জিত করে যেটা খাওয়া হয়, কেননা আপনি উপার্জন করেছেন, আপনি জানেন এটা হালাল না হারাম। এই জন্যে নিজের হাতে উপার্জন করে ওই টাকা মতো নির্ভেজাল টাকার পৃথিবীর মধ্যে নেই। আল্লাহ রাসূল আরো বলেন আ'তুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। তোমরা যদি মালিক হও, তোমরা যদি কর্মচারী, যদি তোমরা পরিচালনা করো, তাদের ঘাম শুকানোর আগে তাদের টাকা তাদের হাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো এখানে তো আল্লাহর রহমতে অনেক লোক কর্মঠ আছে, কোনো মালিকের আন্ডারে যদি চাকরি করেন হাদিসটা শুনাই দিবেন। যদি মালিক যদি ধার্মিক হয় আপনাকে, আপনার গ্রহণযোগ্যতা তার কাছে বেড়ে যাবে। এই হাদিসগুলো মাথায় রাখবেন। বা আপনার অধীনস্থ যদি কেউ চাকরি করে, যখন তার কাজ শেষ হয়ে যাবে তখন টাকা তার কাছে পৌঁছায়া দেন। এটাও হচ্ছে মানবাধিকার। এই জন্যে আমরা এই বিষয়গুলো মাথায় রাখব। তারপরে যে বিষয়টা স্বাধীন বিচার ব্যবস্থা, আমরা শুধু মনে করি যারা রাষ্ট্রের মধ্যে বসে আছে তারা শুধু বিচার করবে। আমরাও কিন্তু বিচারক, আমরা হচ্ছে পরিবারের বিচারক। 4 জনের মধ্যে একজন জিম্মাদার আছে কি নাই? তাহলে আপনি ঘরের মধ্যে সুবিচার করেন, অবিচার নয়। কদ আমার রব্বি বিল কিসত, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছে যে তুমি সুবিচার করো। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটা, মাখজুমের গোত্রের এক মহিলা ধরা পড়েছিল চুরির কারণে। তখন আল্লাহ রাসূলের কাছে কানে চলে গেল যে আল্লাহ রাসূল, এই মাখজুমের এই মহিলাটা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তাকে কি ছেড়ে দেওয়া যায় না? কোনো স্বার্থ নিয়ে, কোনো স্বার্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া যায় না? তখন আল্লাহ রাসূল বলেছিল যে এই মাখজুমের এই সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলার না থেকে যদি আমার মেয়ে যদি তার জায়গায় থাকতো, এই স্বাধীন বিচারটাই অবশ্যই করতাম যে আমার মেয়ের আমি হাত কেটে দিতাম। এটাই স্বাধীনতা, চোরকে চোর বলতে হবে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা ঘটেছে। এক ইহুদি লোহবর্ম মানে হচ্ছে ওই সময় যুদ্ধের হাতিয়ার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোহবর্ম এক ইহুদির হাতে দেখলেন। দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহবর্মটা চিনে ফেললেন। চিনে বললেন, ও ইহুদি, এই লোহবর্মটা আমার এই প্রমাণ আছে, এই দেখো এই দাগটা আমার। এরকম অনেক জিনিসের মধ্যে আমরা প্রমাণ রাখি কি রাখি না? জিনিসটা অনেকদিন ব্যবহার করলে আমরা বুঝতে পারি না যে আমার এই চিহ্নটা এখানে আছে। তখন এই ইহুদি বলল, না না, এই লোহবর্মটা আমার। যখন আল্লাহ রাসূলের কাছে বিচার চলে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কুনবার এবং তার ছেলেকে নিয়ে যখন চলে গেল, আর ইহুদি যখন তার পক্ষের সাক্ষী যখন আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলো, আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায়টা দিলেন না। কেন রায় দিলেন না? কেননা গোলামের সাক্ষী গ্রহণ করা হয় না এবং সন্তানের সাক্ষী গ্রহণ করা হয় না। ওই ইহুদির সম্পর্কে সাক্ষী ছিল, এই জন্য আল্লাহ রাসূল রায়টা ইহুদির পক্ষে দিয়েছে।
কিছুক্ষণ পরে ইহুদি চিন্তা ভাবনা করলো এটা কেমন ধর্ম। আল্লাহ রসুল তার দলের লোকের পক্ষে রায়টা দিল না, আমার পক্ষে রায়টা দিল। কিছুক্ষণ পরে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোহবর্মটা ফেরত দিয়ে বললেন, আপনার এই লোহবর্মটা এটা আমার নয়, কিন্তু আমি এখান থেকে যে শিক্ষাটা পেলাম, ইসলাম এতদিন শুনেছি শান্তির ধর্ম, ইসলাম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে স্যালেন্ডার কাটতে হয়, আল্লাহকে ভয় করতে হয়। আমি এই মুহূর্তে পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে একটু চিন্তা করেন, সে সময় ইহুদি মুসলমান হয়ে গেল। এই জন্যে শুধু মুসলমানকে তো গালি দিতে পারবে না, যত বড় সে অপরাধ করুক, অমুসলিমদেরকে গালি দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহি আদওয়াম বিগাইরি ইলম। তোমরা গালি দিতে পারবে না। কেন গালি দিতে পারবে না জানো? তারা তো ভুলের মধ্যে আছে। আপনি যখন তাকে গালি দিচ্ছেন, তারা অকারণে তখন আল্লাহকেও গালি দিতে পারে। এই জন্য তোমরা তাদেরকে গালি দিও না। একটু খেয়াল করে দেখবেন, যারা অমুসলিমরা আছে তারা কিন্তু আল্লাহকে গালি দেয় না। যখন আপনি তাদের সাথে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন, তখন কিন্তু তারা আল্লাহকেও গালি দিতে পারে। এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না। এই জন্য আমরা বিশেষ করে মানবাধিকার সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। সম্পদের অধিকার, মান সম্মানের অধিকার, জীবিকা উপার্জনের অধিকার, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।